মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার পিতামাতার মধ্য থেকে একজন কিংবা উভয় তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটিও বলো না। ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে মাথা নত করে দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমার রবকে বলো, হে আমার রব, আপনি তাদের উভয়ের উপর রহম করুন যেমনি ভাবে তারা আমাদের শৈশবকালে লালন পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই পৃথিবীতে বিচরণ করতেছি শুধুমাত্র আমাদের পিতামাতার অবদানের কারণে। তাদের কারণেই আমরা সুন্দর পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী একজন মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু এই 45 ইউনিট ব্যথা সহ্য করার চেয়ে অনেক সময় মৃত্যু যন্ত্রণাটাও শ্রেয় হয়ে যায়। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার পরিমাণ গিয়ে দাঁড়ায় 57+ ইউনিট। কিন্তু এরপরেও কোনো মা কখনো সন্তান প্রসব করার সময় সুইসাইড করে না। কেন? প্রিয় সন্তানের মুখ দেখবে বলে। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে যাই, যৌবনে পা রাখি, তখন আমরা আমাদের পিতামাতার সব অবদান ভুলে যাই। তাদের সাথে নানা ধরনের খারাপ ব্যবহার করি, তাদেরকে নানাভাবে কষ্ট দিয়ে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মধ্যে পিতামাতার 6টি হক যা সন্তানের উপর ওয়াজিব সেই নিয়ে আলোচনা করেছেন। আমরাও ইনশাআল্লাহ এই 6টি হক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার 1 নং হক সম্পর্কে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বা অবস্থায় সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, যে পিতা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, তাদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণ করতে বলেছেন। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অপর একটি হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাব ওয়া ইন শি'তা যায়্যি, অর্থাৎ পিতা হলো জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে সর্বোত্তম দরজা। যদি তুমি চাও সেটাকে তুমি হেফাজত করতে পারো, আর যদি তুমি চাও সেটাকে নষ্টও করতে পারো। অর্থাৎ পিতামাতার খেদমত যদি করা হয় তাহলে সেই দরজাকে হেফাজত করা হয় এবং এর দ্বারা জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। আর যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হয়, পিতামাতা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়, তো এর দ্বারা আমরা জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দেই। সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর হক হলো পিতামাতার সঙ্গে সর্বা অবস্থায় ভালো ব্যবহার করা। পিতামাতার 2 নম্বর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটিও বলো না। পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, তখন তারা শিশুর মতো আচরণ করতে থাকে, বিভিন্ন জিনিসের বায়না ধরে,
বিভিন্ন জিনিসের আবদার করে, এতে করে সন্তানের কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না, তাদের প্রতি বিরক্তি ভাব আনা যাবে না। কেননা আমরা যখন ছোট ছিলাম, আমরাও আমাদের বাবা মার কাছে নানা ধরনের আবদার করতাম, নানা ধরনের দাবি দাবা করতাম, তারা কখনো আমাদের উপর বিরক্ত হতেন না। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকুন ওয়ালা মুদবিরু খামারিন, অর্থাৎ তিন শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না। নাম্বার 1, যারা কারো উপকার করার পরে খোটা দেয়। নাম্বার 2, পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 3, যারা অধিক হারে মদ্যপান করে। অপর হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু পিতামাতার অবদ্ধতার গুনাহ তিনি কখনো ক্ষমা করেন না। কেন? হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন, ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। কেননা যারা পিতামাতার অবাধ্য সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। বলেন না নাউযুবিল্লাহ। তো পিতামাতার সাথে কখনো উফ শব্দটিও বলা যাবে না। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি সুদূর সিরিয়া থেকে আমার মাকে পিঠে করে হজ করিয়েছি। আমি মাকে নিয়ে মুজদালিফায় গিয়েছি, আমি মাকে নিয়ে আরাফায় গিয়েছি, আমি মাকে নিয়ে জামরার মধ্যে পাথর নিক্ষেপ করেছি, আমি মাকে নিয়ে মিনায় অবস্থান করেছি, আমি মাকে নিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করিয়েছি। এসব কিছু করেছি আমার মাকে পিঠে নিয়ে। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারোনি। এজন্যই তো বলে, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। পিতামাতার সাথে সর্ব অবস্থায় ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে উফ শব্দটিও বলা যাবে না। 3 নম্বর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। যেখানে উফ শব্দটি বলাও নিষেধ, সেখানে ধমক দেওয়া তো আরো মারাত্মক গুনাহ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এ কথা এজন্য বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই 21শ শতাব্দীতে কিছু ঘরে কিছু কুলাঙ্গার সন্তান জন্ম নিবে, যারা কথায় কথায় পিতামাতাকে ধমক দেয়, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। কথিত আছে, একজন লোককে তার সন্তান মারতে মারতে একটা জায়গায় নিয়ে যায়, এরপরে সে বলে, তুমি আমাকে আর মেরো না, কেননা আমিও আমার পিতাকে মারতে মারতে এই জায়গায় নিয়ে এসেছি। তো আজকে যদি আপনি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, তাদের উপর অসন্তুষ্টি দেখান, তাহলে কালকে যখন আপনার সন্তান হবে, তারাও আপনার সাথে একই রকম ব্যবহার করবে। নেচার উইল রিভেঞ্জ, অর্থাৎ প্রকৃতি প্রতিশোধ নেয়। তো আপনার সন্তানও আপনার সাথে এরূপ ব্যবহার করবে। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া এমন রয়েছে যা সন্দেহাতীতভাবে কবুল হয়। নাম্বার 1, দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম ব্যক্তি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন কোন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও কবুল করে নেন। নাম্বার 3, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যখন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, তাহলে আপনার জন্য নেক দোয়া করবে, সেই দোয়া কবুল হয়ে যাবে। পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে তারা আপনাদের জন্য বদদোয়া করবে, সেই দোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নামা হারামাল্লাহু আলাইকুম হুকুকুল উম্মাহাত, যে তোমাদের জন্য তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদের অবাধ্য হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।
জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার আমার উপর কি হক রয়েছে? মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তাদেরকে সন্তুষ্ট করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। আর তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, অসন্তুষ্ট করো, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার হক হলো তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না। চতুর্থ নম্বর হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সর্ব অবস্থায় শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে। অর্থাৎ বিনয়ের সাথে নম্রভাবে তাদের সাথে কথা বলতে হবে। পিতামাতা যতই গরিব হোক, পিতামাতা যতই অশিক্ষিত হোক, আপনি আমি যতই শিক্ষিত হই, যতই ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বড় পদে চাকরি করি, কিন্তু পিতামাতা যদি খেদমত না করতে পারি, পিতামাতাকে যদি সম্মান না করতে পারি, আপনার আমার এই শিক্ষার 5 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তো নাম্বার 4, তাদের উভয়ের সঙ্গে সর্ব অবস্থায় ভালো ব্যবহার করা। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে পছন্দনীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ বিন মাসউদ আবার বলেন, কুনতু সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপর বললেন, কুনতু সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমলের মধ্যে 2 নম্বরে হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে নিজেকে নত করে দাও। তাদের সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করো যেন তুমি দুর্বল। তাদের সঙ্গে কখনো কঠোর আচরণ করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, রাহিমা আনফু সুম্মা রাহিমা আনফু সুম্মা রাহিমা আনফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপদস্থ হোক, 3 বার বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা, যারা পিতামাতার মধ্য থেকে একজনকে কিংবা উভয়জনকে বার্ধক্যে পেয়েছে, ফালাম ইয়াদখুল জান্নাহ, কিন্তু সে জান্নাত যেতে পারলো না, অর্থাৎ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না। নাম্বার 6, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য দোয়া করা। ওরা যখন কবরে চলে যাবে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরের পাশ দিয়ে যখন যায় তখন তিনি বলেন, পিতামাতা যেন কেঁদে কেঁদে বলছে, তু তাওয়াঙ্গার গাস্তায়ে আগমালেমা ইজামা গাফিল সুদি আযহালেমা, তু তাওয়াঙ্গার গাস্তায়ে আগমালেমা ইজামা গাফিল সুদি আযহালেমা। যেন পিতামাতা কবর থেকে বলতেছে, হে আমার বৎস, তুমি তো আমার সম্পদ দ্বারা ধনী হয়েছো, তুমি তো আমার পরিত্যক্ত মিরাজ থেকে বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, অর্থ সম্পদ পেয়েছো, কিন্তু তোমার আজ একটা সময় হয় না আমার কবরে গিয়ে 3 বার সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইয়াসিন পড়া, আমার কবরে গিয়ে একটু দোয়া করার জন্য তোমার সময় হয়ে ওঠে না। সম্মানিত উপস্থিতি, এই হলো 6টি হক যা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা পিতামাতার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিবে। নাম্বার 1, তাদের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করে দিবেন। নাম্বার 2, দুনিয়ার মধ্যে সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করবেন। নাম্বার 3, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের চেয়ারের মধ্যে বসাবেন। নাম্বার 4, বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নসিব করে দিবেন। নাম্বার 5, মৃত্যুর সময়
সেই কঠিন মুসিবতের সময় যখন মুখ জবান সবকিছু বন্ধ হয়ে যায়, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কালিমা নসিব করে দিবেন এবং জবান দিয়ে সেই পিতামাতার ভক্ত সন্তান বলে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটি ঘটনা বলে আমার বক্তব্য শেষ করে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, তার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি যখন মৃত্যু যন্ত্রণায় শায়িত ছিলেন, তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখতেছেন জবান দিয়ে কালিমা নসিব হয় না। তখন তিনি জিজ্ঞেস করলেন তার পিতামাতার মধ্য থেকে কেউ বেঁচে আছে কিনা। তখন বলল হ্যাঁ, তার মা বেঁচে আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে গিয়ে বললেন, আপনার ছেলে আলকামা সম্বন্ধে আপনার কি মত? তখন তিনি বললেন, আমার ছেলে আলকামা দিনদার, কিন্তু একটা সমস্যা হচ্ছে সে তার বউকে আমার উপর প্রাধান্য দিত, এই কারণে আমি মনে একটু কষ্ট পেয়েছি। এই কারণে তার সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হচ্ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন, অন্যথায় সে বেঈমান অবস্থায় কবরে চলে যাচ্ছে। কিন্তু তার মা বলতেছে না, আমি মাফ করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা এখানে লাকড়ি জড়ো করে আগুন লাগায় দাও, আমি ওকে আগুনে পুড়িয়ে মারবো, কেননা দুনিয়ার আযাব আখিরাতের আযাবের তুলনায় অনেক উচ্চ। তখন তার মা বললেন, হ্যাঁ, আমি ওকে মাফ করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার কাছে গিয়ে দেখেন আলকামা কালিমা পড়ে মুসলমান হয়ে এরপরে সে মারা গিয়েছে। তো দেখেন একজন সাহাবী, যার ব্যাপারে হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম আমি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবা নক্ষত্র তুল্য, তাদের যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অপরাধের মধ্যে বলেছেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। অপরাধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এরকম সাহাবীও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে জবান দিয়ে কালিমা নসিব করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পিতামাতার কদর করার তৌফিক নসিব করুক, তাদের প্রত্যেকের খেদমত করার তৌফিক নসিব করুক। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার সকলের সফলতা পদচুম্বন করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।